সো হাইবিরন এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার সিভেক 2 মধ্যে যে একটা পেপার রয়েছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইট ইস অ্যাপ্লিকেশন, এই পেপারটার হচ্ছে কি সিলেবাস আবার চেঞ্জ করা হয়েছে। সো সিলেবাস চেঞ্জ করা হয়েছে বলে অনেকটাই চেঞ্জ করা হয়েছে, যতটা সিলেবাস ছিল তার বলতে গেলে হাফ করে দেওয়া হয়েছে। তো সমস্ত সিলেবাস আমি হচ্ছে কি বাংলা ডিসকাস করবো। অ্যান্ড তোমরা যদি অ্যাকচুয়াল সিলেবাসটা দেখতে চাও তাহলে হচ্ছে কি যে গুগলে সার্চ করবে সিইউ নিউ সিলেবাস 2024। তো ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেখানটায় ওই যে প্রথমের একটা ক্লিক করে তোমরা ওখানে পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা সবাই জানো যে তোমাদের নিউ ফার্স্ট ইয়ারের জন্য একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, ওখানটা অলরেডি নিউ ফার্স্ট ইয়ার 11,000 মতো মেম্বার রয়েছে। সেই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওটা কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। আদারওয়াইজ হচ্ছে কি সমস্ত পেপারসের জন্য ডিফারেন্ট হচ্ছে কি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে পারো। সো তোমাদের এই যে বারবার সিলেবাস চেঞ্জ হচ্ছে এটার জন্য হচ্ছে কি তোমরা খুব ভালো বই পাবে না। ফার্স্ট কথা, যে যিনি বার করবেন বা যে সমস্ত প্রফেসররা বইটা বার করবেন, সো তারা হচ্ছে কি যে এই সমস্ত সিলেবাস বারবার চেঞ্জ হওয়া নিয়ে ওনার ভয়ে থাকবে। একটা বই পাবলিশ করার জন্য অনেকটা কস্ট লাগে, তো যদি এরকমভাবে বারবার সিলেবাস চেঞ্জ হয় তো অনেক সমস্যা। অ্যান্ড অনেকে ধরো বইটা কিনে ফেলেছে, ধরো যদি কোনো রকম বই যদি বাজারে থাকতো তাহলে বইটা কিনে ফেলেছে, তো সেই সমস্ত বই কিন্তু কিনে ওদের লস হয়ে গেল, বেকার ওরকমই থাকলো না। তো এই সমস্ত কারণের জন্য তোমরা বাজারে বই পাবে না। অ্যান্ড তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের যে 6 মান্থের যে সেমিস্টার ডিউরেশন তার মধ্যে 1-1.5 মাস এই বই পাবলিশ বা সিলেবাস চেঞ্জ করার জন্যই খেয়ে নেবে। সো ওই ব্যাপারটা একটুখানি মাথায় রাখো। তো সেটার জন্য অ্যাকচুয়ালি এই ওয়ার্ল্ডলি তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম মানে সিভিকের একটা পেপার ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপরে একটা তোমাদের টিউশন অনলাইন টিউশন হচ্ছে কি প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তো পার মান্থ 200 রুপিস নেওয়া হবে। সো যারা করতে চাও একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, তোমাদেরকে কিন্তু এই পেপারসটার সমস্ত গাইড করে দেওয়া হবে। অ্যান্ড তোমরা সবাই জানো এখানটার কোশ্চেন্স প্যাটার্নটা কী। আমি হচ্ছে কি প্রথমে পোস্ট করেছিলাম কোশ্চেন্স প্যাটার্নটা এখানটা কী ছিল। তোমাদের 2 মার্কসের কোশ্চেন আসবে, এমসিকিউ কোশ্চেন্স আসবে। সো ওই যে এমসিকিউগুলো তোমাদের হচ্ছে কিছু যারা ক্লাস করবে তাদেরকে একদম ওই তোমাদের এমসিকিউ টাইপের টেস্ট হয় না যে মুখে ধরা হয়, তো ওরা তোমরা আরও ভালো করে রিভাইজ করতে পারবে ক্লাসের মধ্যে থাকলে। অ্যান্ড 2 মার্কসের কোশ্চেন্সগুলো তোমাদের যখন মুখে ধরা হবে, ধরো প্রত্যেকটা চ্যাপ্টার সমস্ত করানো হয়ে যাবে আর অনেকগুলো মেম্বার্স থাকবে অ্যান্ড তোমাদেরকে এমসিকিউ ধরা হবে। তো তুমি যে কটা এমসিকিউ পারলে না অন্য মেম্বার্সরা বলবে, তোমাদের কিন্তু প্র্যাকটিস করা হয়ে যাবে। সো এইভাবে করলে তোমাদের অনেকটা সুবিধা হবে এই পেপারসটার ক্ষেত্রে, যেহেতু 2 মার্কসের আর এমসিকিউ কোশ্চেন আসবে। সো যাই হোক, এই পেপারটার আমি সিলেবাসটা বাংলাতে আলোচনা করবো এই ভিডিওতে। সো প্রথমে তোমাদের সিলেবাসটা অত্যন্ত কমিয়ে দিয়েছে। তোমরা যদি এর আগের সিলেবাসটা ভালো করে দেখতে চাও তাহলে দেখবে যে একটা ভিডিও করেছিলাম আমি তোমাদের প্লে লিস্ট বানিয়ে দেবো, আদারওয়াইজ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো এখানে দেখো তোমাদের 4টে মডিউল রয়েছে। তো মডিউল 1-এ যে পোর্শনসগুলো অ্যাকচুয়ালি রেখেছে সেটা হচ্ছে কি যে হোয়াট ইজ নলেজ সিস্টেম, মানে ভারতীয় জ্ঞান ব্যবস্থা কী। তারপরে রয়েছে তো ভারতীয় প্রাচীন ভারতীয় সাহিত্য ধর্মগ্রন্থের ভূমিকা, এখানটায় বেদ বেদাঙ্গ পুরাণ ইত্যাদি পড়তে হবে। অ্যাকচুয়ালি এই পেপারটার মেন উদ্দেশ্য হচ্ছে কি তোমাদের যে ইন্ডিয়ার সমস্ত যে জ্ঞান ব্যবস্থা বা প্রাচীন যে জ্ঞান ব্যবস্থা সেই ব্যাপারগুলো তোমাদের একটা সিম্পল নলেজ দেওয়া। তো সেটার জন্য ব্যাপারটা হচ্ছে কি মানে তোমাদের সিলেবাসে অ্যাড করা হয়েছে। নেক্সট প্রাণীর ব্যাকরণের মূল এবং ভাষার ব্যাপক প্রয়োগ। নেক্সট হচ্ছে কি তোমাদের বৈধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য ভারতীয় কাঠামো এবং আজকের সমাজের প্রয়োগ যোগ্যতা। নেক্সট মডিউল 2-এর সমস্ত বলতে গেলে সিলেবাস একদম কমিয়ে দিয়েছে, যতটা ছিল তারা হাফ করে দিয়েছে। তো তার আগে বলে দিই তোমাদের কিন্তু ইএনভিএস রয়েছে সেকেন্ড সেমিস্টারে। সো আমি হচ্ছে কি তোমাদের ইএনভিএসেরও কিন্তু বাজারে তোমরা খুব একটা ভালো বই পাবে না, মানে সিলেবাসটা যেখানটায় খুব ভালোভাবে কভার করা হবে। সো আমি সেটার জন্য খুব ভালোভাবে একটা নোটস প্রিপেয়ার করেছি, যেখানটায় তুমি 2001 থেকে 2023 অবধি 28টা প্রিভিয়াস-এর ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন্স পাবে। 28টা মানে 2001 থেকে 2023 মানে হচ্ছে 23টা প্রিভিয়াস-এর কোশ্চেন্স হচ্ছে। অ্যান্ড তোমরা ভাবছো যে 28টা কেন বলছি, মানে ওই টাইমটায় তোমাদের অনার্স আর জেনারেলদের কোশ্চেন্স পেপার মিলিয়ে। সো অনেকে ইউটিউবে দেখবে যারা বলবে যে নিউ সিলেবাস তো ওল্ড কোশ্চেন্স পেপার তোমরা পড়ে কী করবে। দেখো তোমাদের যে ওল্ড সিলেবাসে যে কোশ্চেন্স বা যে সিলেবাসটা ছিল সেখানটায় কিন্তু 3-4টে টপিক হচ্ছে কি যে তোমাদের সিলেবাসে অ্যাড করা হয়েছে। সো এই যে প্রিভিয়াসের কোশ্চেন্সগুলো আমি যে প্রিভিয়াসের কোশ্চেন্সগুলোর কথা বলছি আমি, সেই যে 3-4টে ইউনিট তোমাদের সিলেবাসে অ্যাড করা হয়েছে সেই পোর্শন থেকে যে কোশ্চেন্সগুলো আসতো সেই কোশ্চেন্সগুলো কিন্তু অ্যাড করা হয়েছে ওই নোটসের মধ্যে। সো যারা অ্যাকচুয়ালি এই ব্যাপারটা খাটতে চায় না অনেকটা, কিন্তু তুমি ভালো করে যদি দেখো বুঝতে পারবে 2001 থেকে 2023 অবধি 28টা প্রিভিয়াসের কোশ্চেন্স মানে ক্রিয়েট করা মানে তৈরি করা অ্যান্ড সেগুলোকে বাংলা আর ইংলিশে ট্রান্সলেট করা অত্যন্ত খাটনির ব্যাপার। সো যারা অ্যাকচুয়ালি করতে চাইছে না বা করে না তারা কোনো একটা বাজারে বই পাবলিশড হওয়ার জন্য ওয়েট করে অ্যান্ড সেটাকে নর্মালি জাস্ট ছবি তুলে বাজারে বিক্রি করে। তো ওটা অ্যাকচুয়ালি আমি করি না।
অ্যান্ড তোমরা কিন্তু সাথে 2017 থেকে 2022 অবধি ডিফারেন্ট মানে সেম সিলেবাসে তোমাদের যে সিলেবাস আছে এনভিএসের সেম সিলেবাসের ডিফারেন্ট ইউনিভার্সিটির কোশ্চেন্স পাবে। সো আই থিঙ্ক এই দুটো ইউনিভার্সিটির সমস্ত কোশ্চেন্সগুলো করলে তোমরা কিন্তু 100% কমন পাবে। সাথে তোমরা চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কসের কোশ্চেন্স পাবে অ্যান্ড 5 মার্কসের কোশ্চেন্স পাবে অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কসের কোশ্চেন্স অ্যান্ড সাজেস্টিভ হচ্ছে কোশ্চেন্স পাবে। যাই হোক, অ্যান্ড তোমরা হচ্ছে কি যে আমার কাছে শুধু ইএনভিএস বা সিভিক নয়, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, সোশ্যোলজি, ফিলোসফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স প্রত্যেক কটা পেপার্সের মেজর মাইনর এমডিসি পেপার্সের নোটস পাবে। এবং তুমি যদি কেউ এই সমস্ত পেপার্সের অনলাইন ক্লাস করতে চাও তাও কিন্তু অ্যাভেলেবেল আছে। যারা করতে চাইছো যে নিচে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ সেখানটায় টেক্সট করতে পারো। অ্যান্ড তোমাদের হচ্ছে কি যে এইসি কম্পালসারি ইংলিশও আছে, এইসি কম্পালসারি বাংলাও আছে। তো এইসি কম্পালসারি দুটো মানে দুটোরই পাবে। এইসি কম্পালসারি ইংলিশেরও নোটস পাবে অ্যান্ড এইসি কম্পালসারি বাংলার নোটস পাবে। অ্যান্ড ইএনবিএস এর মধ্যে তোমার ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড তোমাদের ওই যে ইএনবিএস এর নোটসটা পাবে আপাতত। অন্য সিভিক পেপার্স পরে আপডেট করে দেবো আমি। নেক্সট মডিউল 2-তে তোমাদের সিলেবাসটা একদম কমিয়ে দিয়েছে। 4টে পোর্শন ছিল মডিউল 2 এর মধ্যে, তার মধ্যে 2টো বাদ দিয়েছে আর 2টো রয়েছে। কী কী রয়েছে? রাজত্বের ধারণা, একজন রাজার কর্তব্য দায়িত্ব। নেক্সট ভারতীয় অর্থনীতি, এখানটায় কর, সঞ্চয়, ব্যয় পড়তে হবে। নেক্সট হচ্ছে কি তোমাদের ভারতীয় প্রাচীন শিল্প ও স্থাপত্যের উৎপত্তি ও ধারণা, গুহা এবং মোনোলিথিক স্থাপত্যের ভূমিকা। নেক্সট হচ্ছে কি তোমাদের মডিউল 4, একদম সিলেবাসটা বলতে গেলে কমিয়ে দিয়েছে, বাট কমিয়ে দিলে তোমাদের কিন্তু আলটিমেট কোনো লাভ হবে না, মানে কেন যেহেতু বাজারে কোনো বই নেই। অ্যান্ড তোমাদের যে এটা যতটা ডেপথে পড়তে হবে তোমরা কিন্তু যদি গুগল বা আইআইএফআই থেকে পড়ো অতটা কিন্তু ডেপথে তোমরা পড়তে পারবে না। সেটার জন্য যদি চাও টিউশন নিতে পারো, ঠিক আছে, আদারওয়াইজ দেখো কীভাবে কী করবে, সিলেবাসটা কমপ্লিট করবে। প্রাচীন ভারতীয় গণিতের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট পদার্থবিদ্যা ও রসায়নের প্রয়োগ। নেক্সট হচ্ছে কি তোমার স্বাস্থ্যের প্রতি আয়ুর্বেদিক পদ্ধতি। তারপর হচ্ছে কি যে খাদ্য গ্রহণের পদ্ধতি, রোগ ব্যবস্থাপনার উৎপাদন এবং উদ্ভিদবিদ্যা ও চিকিৎসা, বিজ্ঞানের সুস্থতার প্রয়োগ। সো এই ছিল তোমাদের ওভারঅল আপডেটেড সিলেবাস। সো যদি তুমি অরিজিনাল সিলেবাসে দেখতে চাও তাহলে হচ্ছে কি তোমাদের ফেসবুক গ্রুপ বা হচ্ছে কি তুমি ওই যে ওয়েবসাইটটা আমি বললাম যে সিউ নিউ সিলেবাস 2024 বলে সার্চ করবে। প্রথমেই একদম তোমাদের কোনো কিছু সার্চ করতে হবে না, জাস্ট একদম প্রথমেই তোমরা সিলেবাসটা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।